হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। অনেক দিন থেকেই কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর সান্নিধ্যর স্কুলও ঈদের জন্য ছুটি দিয়ে দিয়েছে। আর ভাইও এসেছে আমার বাসায়, সেই জন্য ভাইকে নিয়ে যাচ্ছি। এখানে একটা সুন্দর রিসোর্ট হয়েছে, সেই রিসোর্ট দেখতে। আর এদিকে যাওয়ার পথে তো আমরা আটকা পড়ে গেলাম, রেল লাইনের উপর দিয়ে যেতে হয় যেহেতু রেল লাইন বন্ধ করে রেখেছে, ট্রেন যাচ্ছিল সেই জন্য। বরমাসের কয়েকদিন থেকে বলছিল সেই রিসোর্টটাতে নিয়ে যাবে, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। ভাইও এসেছে আমার বাসায় ঘুরতে, আর সান্নিধ্যর স্কুলও তো ছুটি দিয়ে দিয়েছে, সেই জন্য সময় সুযোগও মিলে গেল। আর অমনি তাই দেরি না করে ঝটপট রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। একভাবে যখন অনেকদিন ধরে বাসায় বন্দি হয়ে থাকা যায় তখন মনটাও কিন্তু খুব খারাপ লাগে। কোথাও ঘুরতে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমরা যে রিসোর্টটাতে যাচ্ছি সেই রিসোর্টটা একটু গ্রামের ভিতরে, আর চারপাশের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে দারুণ লাগছিল। মাঝে মাঝে এরকম গ্রামের সবুজ পরিবেশ দেখতে আমার বেশ ভালো লাগে। চোখ দুটো যেন একদম শীতল হয়ে যায়। আর ওয়েদারটাও যে এত সুন্দর ছিল, একদম মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছিল, বেশি একটা গরমও ছিল না। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। ঈশ্বরকে শুধু বলছিলাম, ঠাকুর আজকে যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে তো ঘুরতে যাওয়াটা একদম পণ্ড হয়ে যেত। কুলদেবতার মন্দির থেকে ঘুরে আসার পর সেরকম গ্রাম সাইডের দিকে আমাদের আর ঘুরতে যাওয়া হয়নি। 2 মাস পর আবার আমরা গ্রাম সাইডের দিকে ঘুরতে এসেছি। আর এই যে আমরা রিসর্টে এসে পৌঁছেও গিয়েছি, এটা হলো রিসর্টের গাড়ি, মোটরসাইকেল, অটো এগুলো রাখার জায়গা। তো আমরাও আমাদের অটোটাকে রেখে দিলাম, যেহেতু আমরা অটোটা রিজার্ভ নিয়ে এসেছি সেই জন্য আর অটোটাকে ছাড়লাম না। আর এখান থেকে অটো রিক্সা পাওয়া খুব মুশকিল, যেহেতু গ্রাম সাইডের দিকে রিসর্টটা। আর রিসর্টটার নাম হচ্ছে SKS ইন। আমরা 5 জন মিলে ভিতরে ঢুকে পড়েছি, আর সান্নিধ্যর বাবা ওদিকে এন্ট্রি করাচ্ছে আমাদের। আগে এন্ট্রি বুক করা ছিল, এখন শুধু সই দিচ্ছে। এখানে আসতে গেলে আগে থেকেই বুক করে আসতে হয়। সান্নিধ্য তো ঢুকে এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর আমরা সামনের দিকে এগোতে লাগলাম। জায়গাটাতে এত সুন্দর মনোরম পরিবেশ হবে আমি কখনোই ভাবি। বিশাল একটা এরিয়া নিয়ে রিসোর্টটা তৈরি করা হয়েছে, চারদিকে শুধু সবুজ আর সবুজ, কি যে দারুণ লাগছিল দেখতে। আর কত রকমের ফুল গাছ এখানে লাগানো। বরমশাই আমাকে দেখাচ্ছে এটা এই ফুল, ওটা সেই ফুল, যে ফুলগুলো আমি কোনোদিন দেখিনি সেই ফুল গাছগুলোই এখানে লাগানো আছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফুল গাছ, ফল গাছ, কি যে দারুণ লাগছিল, অপরূপ সৌন্দর্যে ভরা। বরমশাই এর আগে এসেছিল এখানে কয়েকবার, কিন্তু আমার কখনো আসা হয়নি। ফার্স্ট টাইম আমি আসলাম ছেলে আর ভাইকে নিয়ে। কয়েকদিন থেকে আমাদের এখানে আসার প্ল্যান চলছিল, বলছিলাম সান্নিধ্যর স্কুল যখন ঈদের বন্ধ দিবে তখনই আমরা এখানে ঘুরতে আসবো। এর মাঝখানে ভাইও চলে আসলো, তো ভালোই হলো, ভাইকে নিয়ে ঘুরতে চলে আসলো। এখানে বাচ্চাদের জন্য খেলার একটা পার্কও রয়েছে। আমরা এসেছি যখন তখন বিকাল 5টার মতো বাজে, তার আগেই অনেক বাচ্চা আর অনেক মানুষ এসেছে এখানে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, প্রত্যেক দিনই এখানে গাছগাছালির যত্ন নেওয়া হয়। আর এখানে যে পুকুরের মাছগুলো আছে সেই পুকুরের মাছগুলোরও বেশ ভালো করে যত্ন নেওয়া হয়। আর দূরে ওই যে বাচ্চারা খেলছে, ওখানে অনেক বাচ্চাদের খেলার জিনিস রয়েছে। আর এই গাছটা দেখে আমার এত ভালো লাগলো, গাছের পাতাগুলো একদম কলা পাতার মতো, আর ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন খেজুর ঝুলে আছে, দুই সাইডে দুই খেজুরের মতো করে ফুলগুলো ঝুলে আছে। আমি একটু ফুলটাকে ধরে নেড়ে দেখলাম যে দেখি কেমন ফুলগুলো, একদম অন্যরকম একটা ফুল গাছ দেখলাম আজকে। বরমশাই বলছে এটা দেখেই তুমি এত অবাক হলে, দেখো সামনে আরো অনেক সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে হানিমুন সুইট কটেজ। যারা নতুন বিবাহিত কাপল রয়েছেন তারাই ওখানে ওই সুইট রুমগুলো ভাড়া নিয়ে ওখানে এসে কয়েকদিন থাকে। আর এটা হচ্ছে হেড অফিস, এখানে রিসর্টের সব অফিসিয়ালি কাজকর্মগুলো এখানেই হয়ে থাকে। এখানে অনলাইনেও রুম বুকিং দেওয়া হয়। রিসর্টে গিয়ে মনে হচ্ছিল আমি বোধহয় কোনো এক ফরেস্টে এসেছি। কি গাছ নেই এখানে, ফুল গাছ, ফল গাছ, ওষুধি গাছ, বনজ গাছ সব এখানে রয়েছে। সবকিছু মিলিয়ে জায়গাটা একদম সবুজের সম্ভার বলে মনে হচ্ছে আমার। এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বনজি গাছ, আর অনেকগুলো গাছ আছে এরকম করে বেদি বাঁধিয়ে রেখেছে।
আর এই যে এই গাছটা, এটা হচ্ছে ঔষধি গাছ। বরমশাই তাই এটা দেখে আমাদেরকে বলছে যে এই গাছের পাতা দিয়ে অনেক ওষুধ তৈরি করা হয়। আর এদিকে অনেক ফলের গাছও রয়েছে, মাথার ওপরে কদবেলগুলো ঝুলছে, কতগুলো কদবেল ধরে আছে। মনে হচ্ছিল একটা পেরে নিয়ে আসি, কিন্তু এখানে গাছে হাত দেওয়া একদমই নিষেধ, সাইনবোর্ডে রেখেছে যে গাছে হাত দিবেন না। এবার আমরা পুল এরিয়াতে চলে এসেছি। সুইমিং পুলটা যা দারুণ দেখতে, জল দেখেই তো আমার মনে হচ্ছিল নামি পুলে। সান্নিধ্য তো পুলের সামনে এসে পুলে নামাতে একটু ব্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু আমরা আগে পুলে নামবো না, আমরা আগে গোটা রিসোর্টটা ঘুরে দেখবো, তারপরে পুলের পাশেও এখানে একটা কটেজ রয়েছে। অনেকে আবার সুইমিং পুলের পাশে লাগোয়া কটেজে থাকতে পছন্দ করে। পরিবেশটা এতটাই শান্ত ছিল, দেখে খুব ভালো লাগছিল। আর আমরা যে সময় গিয়েছি অনেকে হয়তো সেই সময় পুলে এখনো নামেনি, কিংবা নেমেছিল উঠে চলে গিয়েছে, সেই জন্য সব ফাঁকা ফাঁকাই ছিল। এবার এদিকে আমরা চলে যাচ্ছি, এইদিকে একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেই ব্রিজে উঠবো এবার গিয়ে। আর এখানে প্রায় 50 রকমের আমের গাছ আছে। সান্নিধ্য ওর মামার সাথে ইচ্ছে মতো দৌড়ে বেড়াচ্ছে আর ঘুরছে, চারিদিকটা দেখা একাই দিচ্ছে। আর এদিকে সোনু আর সোনুর বাবা আগে আগে হাঁটছে, আর আমি পিছনে পিছনে হাঁটছি আর ভিডিও করছি। এত বড় রিসোর্ট গাইবান্ধায় এই প্রথম হয়েছে, এর আগে এত বড় রিসোর্ট হয়নি। আর এই গাছটার নাম হচ্ছে আম্রপলি আমের গাছ। গাছ ভরে আম ধরে আছে, দেখো কি সুন্দরই না লাগছে দেখতে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেক দূরে চলে এসেছি, আর হাঁটতে হাঁটতে অনেকটা টায়ার্ডও লাগছিল, সেই জন্য গাছের নিচে দেখে একটা দোলনা বসানো রয়েছে। আমি আর চান্দিতোর বাবা গিয়ে ওই দোলনার উপরে বসলাম। চান্দিতো বলছে, মা ঠিক আছে আমি তোমাদেরকে এবার দোল দিই, তো ও আমাদেরকে দোল দিচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার আমরা হাঁটা পথে শুরু করে দিলাম। এবার যাচ্ছি সেই ঝুলন্ত ব্রিজটার দিকে। আর চারিদিকটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর মেঘলা মেঘলা ওয়েদারে এমন দারুণ হাওয়া, দারুণ লাগছিল ঘুরতে। আমার তো খুব ভালো লাগছে। পুরো রিসোর্টটা ঘুরে দেখাতে গেলে একদিনে শেষ হবে না, সেই জন্য আমি ভিডিওটা 2 পার্ট করেছি। আজকে প্রথম পার্টটা দিলাম, এরপর দ্বিতীয় পার্টটা দিব। জলের উপরে এক একটা কটেজ দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমি এই ধরনের কটেজগুলো সাধারণত সিনেমাতেই দেখেছি, আর আজকে সেটা নিজের চোখে দেখলাম। বেশি জার্নি করতে পারি না জন্য আমার সাধারণত কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর নিজের শহরে যখন এইরকম রিসোর্ট তৈরি হয়েছে, এখানে আসতে তো বেশি সময়ও লাগে না, ওই জন্য মাঝে মাঝে এখানে এসে সময় কাটানো যাবে। চারপাশটা এত সুন্দর লাগছিল, সবুজ, মাঝখানে পুকুর, ওই পারে সবুজ গ্রাম, আর তার মাঝখান দিয়ে এই ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ, অনেকটা রাঙামাটির ফিল এনে দিচ্ছে। ব্রিজটায় উঠে অনেকটা ভয়ও লাগছিল, ব্রিজটা কিন্তু দুল ছিল, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু যখন আমরা হাঁটছিলাম ব্রিজটা একটু নড়ছিল, যেহেতু ঝুলন্ত ব্রিজ সেই জন্য একটু নড়ছিল। আমরা আসার আগেই দেখি এখানে অনেক মানুষ এসেছে, তারা ছবি তুলছে, অনেকে বসে আছে গল্প করছে। আর আমিও এদিকটায় এসে একটু প্রাণ ভরে দেখে নিচ্ছি চারপাশটা। কেউ যদি জনকোলাহল জীবনযাত্রায় থেকে অতিষ্ঠ হয়ে যায়, তখন একটু শান্তির পরশ পেতে পারে এই রিসর্টে এসে। এই রিসর্টে আসলে একদমই মনটা ভালো হয়ে যায়, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, এত খোলামেলা একটা জায়গা। প্রায় 10 একর জায়গার মধ্যে এই রিসর্টটা তৈরি করা হয়েছে। আমরা যখন আসি তখন প্রায় 3টের মতো বাজে, আর এখন 5টা বেজে গিয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে আমরা অর্ধেক রিসর্টই কমপ্লিট করতে পারিনি, তাহলে কত বড় জায়গাটা। এদিকে একটা ছবি তোলার মতো স্পেস রয়েছে, আর এখানে আছে একটা অ্যাকোরিয়াম, যেখানে মাছ ছাড়া হয়েছে। অ্যাকোরিয়ামের ভিতরে মাছগুলো একদম ছুটাছুটি করছে। সান্নিধ্য বলছে, মা আমি একটা পপকর্ন নিয়ে আসলে ভালো হতো। আশেপাশে কোনো পপকর্নের দোকান ছিল না জন্য আমরা কোনো পপকর্ন কিনতে পারিনি। সান্নিধ্যর এই জন্য প্রচণ্ড মন খারাপ হয়েছিল। আমরা যখন পার্কে যেতাম, পার্কের লেকের মধ্যে এই রকম মাছ ছাড়া ছিল, আর ওখান থেকে পপকর্ন কিনে সান্নিধ্য সবসময় লেকের মাছগুলোকে খাইয়ে দিত। সেই জন্য ও ভেবেছে এখানে পপকর্ন নিয়ে আসলে এখানেও নাকি মাছগুলোকে খাওয়ানো যেত। পরন্ত বিকেলে এরকম মেঘলা মেঘলা ওয়েদারে কিছুক্ষণ এখানে বসেছিলাম, সাথে দিচ্ছিল সুন্দর হালকা হালকা হাওয়া।
আর চারিদিকটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে দারুণ লাগছিল। আমার নিজের শহরে এরকম একটা রিসোর্ট আছে এই ভেবে আমার বেশ ভালো লাগছিল। দূরে আর কোথাও জার্নি করে আমাকে যেতে হবে না। জার্নি করার ভয়ে আমি দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। আমার বাসা থেকে এই রিসোর্টটাতে আসতে মিনিমাম ০.৫ ঘন্টার মতো সময় লাগে। তাহলে যেখানে আমার ৪-৫ ঘন্টা জার্নি করে কোথাও দূরে ঘুরতে যেতে হতো, সেখানে আমি ০.৫ ঘন্টার মধ্যেই প্রিয় একটা জায়গায় এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারবো। বরমশার সান্নিধ্য এখানে চলে এসেছে, ভাইও চলে এসেছে এখানে। ওরা সবাই ছবি তুলছিল প্রজাপতিটার ওখানে। আর আমি চারদিকটা আরেকটু ভালো করে দেখে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। প্রত্যেকটা কটেজের সাথেই লাগোয়া দোলনা আছে। আমার খুব ইচ্ছা হচ্ছিল কটেজগুলোর ভিতরে গিয়ে দেখতে যে কি কি আছে ওখানে, কিন্তু কটেজগুলো যেহেতু বুক ছিল সেজন্য আর ভিতরে ঢোকা গেল না। সানি তো কটেজের চারপাশ দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিল। তাড়াতাড়ি তোমাদের সাথে পার্ট 2 নিয়ে দেখা হচ্ছে আবার। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।